কারণ আজকে আমরা বেরোয় যাচ্ছি। তোমরা দেখেই বুঝতে পারছো ড্রেস মোটামুটি অলমোস্ট সেম সেম। তো আজকে আমরা রেডি হয়ে গেছি, আমিও বেশ রেডি হয়ে গেছি, আর বেশ চওড়া হাসি দেখতে পাচ্ছ মুখে, তার মানে আমরা একটু বেরোয় যাচ্ছি। আজকে 23শে জানুয়ারি, তাই হাজব্যান্ডের ছুটি, তাই ভাবলাম সকালবেলা একটু বেরিয়ে পড়ি। কোথাও না, খুব দূরে কিছু নেই, কাছে পিঠে কোথাও। কিছু বলবে? সেরকম কিছু নয়, কাছে পিঠে যাবো, কোনো জায়গায় একটু ঘুরবো টুরবো, দুপুরে রান্না নেই, তাই আরো বেশি খুশি। একটু লাঞ্চ বাইরে টাইরে করবো, কতবার নিয়ে চলে আসবো, যেটাই করি আর কি, যেটাই করি সবটাই শেয়ার করবো। আর একটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, সেটা আদৌ খোলা আছে কিনা সেটা জানি না, খোলা থাকলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে নিচে নেমে পড়ি, একদম রেডি। ফ্রেন্ডস, আমরা চলে এসেছি জোহরকুঞ্জতে। এখানে তো ভীষণ ফুলের সমাহার, তোমরা দেখতে পাচ্ছ। এত ভালো লাগছে, ঢুকেই মনটা ভীষণ ভালো লাগলো। আর এখানে এন্ট্রি ফি হচ্ছে কত? 35 টাকা করে, আর বাচ্চাদের জন্য 20 টাকা করে। তো আমরা এখানে 3 জনে মিলে ঢুকে পড়েছি। এখন ছেলে তো ফটো তুলতে ভীষণ ব্যস্ত। আমরা এখন একটু ঘুরবো, এনজয় করব, ফুলগুলো দেখবো, মনটা আরও ভালো করব। তো চলো, এবার তোমরাও আমাদের সাথে ঘোরো, দেখতে থাকো, চলো। দেখো কত সুন্দর, এত ভালো লাগছে না? তোমরা দেখতে পাচ্ছ জায়গাটা কতটা সুন্দর। পেছনটা দেখো, ভীষণ সুন্দর জায়গাটা। চলো ঘুরি। কিন্তু এত গরম লাগছে, ভীষণ গরম লাগছে। এসব পরে এসছি তো মনে হচ্ছে খুব বিশাল গরম, রোদে যদিও হাওয়া দিচ্ছে কিন্তু গরম লাগছে। সানগ্লাসটা এবার বের করতে হবে। তাই তো, সানগ্লাসটা পরবে তো? তোমার কেমন লাগছে? মাস্কটা খোলো, কেউ নেই তো, মাস্কটা খুলে কিছু বলো। দারুণ লাগছে, ভালোই লাগছে, সারাদিনটা কাটানোর জন্য খুবই সুন্দর, খুবই ভালো। কিন্তু আমাদের তো যেতে হবে বাড়িতে, কারণ দুপুরের মধ্যে আমাদের লাঞ্চ। হ্যাঁ, লাঞ্চটা আজকে তো রেস্টুরেন্টে স্পেশাল লাঞ্চ হবে, স্পেশাল লাঞ্চ করাবো। তো স্পেশাল লাঞ্চ, রান্না নেই। আজকের দিনটা বেশ জমে গেছে। তো চলো, পিকনিকের জন্য আদর্শ স্পট এটা। তোমরা যারা পিকনিক করতে চান তাদের জন্য আমি পুরো রেড চার্ট যা আছে বাইরে লিস্টে টাঙানো আছে, সবটাই আপনাদেরকে বলবো। আপনারা যদি পিকনিক করতে চান শীতকালে, এখানে এসে পিকনিক করতে পারেন। গঙ্গার ধারে সব ব্যবস্থা আছে, খুব সুন্দর জায়গা। এবার আমাকে ফটো তো তুলে দেবে? ফটো তুলতে তো হবে। ফটো তুলবো, আমার ওই মোবাইলটা তুলছি। চলো আসো, ভালো ভালো ফটো তুলবো, যেগুলো আমি ফেসবুকে শেয়ার করব। এখানেও কিছুটা শেয়ার করবো আর ফেসবুকেও দেবো। তো চলো আগে গঙ্গাটা দেখাই তোমাদের সঙ্গে। এটা পাহাড়, উঠতে পারছি না। চলো পেছনে ব্যাক ক্যামেরায়
ফ্রেন্ডস, এখন আমরা কফি কিনে নিয়েছি, কফি খাচ্ছি। যদি গরম লাগছে তাও কফিটা খেতে ভালো লাগছে। হ্যাঁ, কফিটা ভালো বানিয়েছে। দাঁড়াও সানগ্লাসটা পরে নি, না হলে তোমাদের সামনে চোখ টিট করবো। সানগ্লাস পরে এখন কফি খাচ্ছি আর একটু বসবো এখন, তাই তো? এখন একটু যাবো না, একটু বসবো আর একটু প্রাকৃতিক শোভা উপভোগ করব, তারপরে গিয়ে রেস্টুরেন্ট থেকে খাবার কিনে সোজা বাড়ি। আর তোমাদেরকে চলো, পেছনে একটা ট্যুরিস্ট লজ আছে মালঞ্চ। এখানে এসে যদি কারো কেউ থাকতে চাও আর কি, একদিনের জন্য স্টে করতে চাও, মালঞ্চতে থাকতে পারো, গঙ্গার ধারে, খুব সুন্দর সাজানো গোছানো। চলো তোমাদেরকে আমি এরপর এখান থেকে বেরিয়ে ওখানে যাব, ওখানে গিয়ে ডিটেলসটা দেখাবো তোমাদেরকে। তো ঘরের রেট কত, মানে চার্জ কত, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চল, যে কফি খাওয়া কমপ্লিট, এবার এটা ডাস্টবিন খুঁজি, ফেলতে হবে। ওই উপরে ওপরটাই আছে, দাও আমি ফেলে দিয়ে আসছি, তুমি খেয়ে নাও। দাঁড়িয়ে আছি, ওয়েট করছি কখন শেষ হবে। ফলে ট্রেনে কাপটা নিয়ে নিই, ফেলে দিয়ে আসি। চাও। দেখো ফ্রেন্ডস, এই ফুলগুলো কি সুন্দর, তাই বলছি এখানে একটা ফটো তুলে দাও, কিন্তু ফটো তুলছে না, ফটো তুলে দিচ্ছে না আমার। আরে এমনি বন ফুল এগুলো। তো ফ্রেন্ডস, বলছি আমি এই ফুলগুলোর সামনে আমার ফটো তুলে দিতে, কিন্তু ফটো তুলে দিচ্ছে না। বলছে ওই ফুলগুলো ওখানে বেশি, বড় বড় আছে, ওই বলছে ফুলগুলো বেশি ভালো তোমার থেকে। ভুল বলেছি বলুন? আচ্ছা, ফটো তুলে দিচ্ছি। না, সবসময় সত্যি কথা বলতে নেই। আশ মিটিয়ে দিই, চলো দাঁড়াও, এখানটা দাঁড়াও, এখানটা দাঁড়াও। ফটোগ্রাফার সাগনিক এখন ফটো তুলতে ব্যস্ত। আর তার পেছনে আমি, ফটোগ্রাফার শাগনিকের মা। আমি এখন বসে আছি, টায়ার্ড হয়ে গেছি, কফি খেয়ে হেঁটে হেঁটে টায়ার্ড হয়ে গেছি। আর দেখো এখানে কি সুন্দর, আমার সবচেয়ে ফুল এই মানে বেস্ট লেগেছে এখানকার মধ্যে এই ফুলগুলো। এই সেই ফুল যে ফুলের ফটো তুলে দিইনি আমি বলে। না না, বলেছো যে এই ফুলটা বেটার তোমার থেকে, হ্যাঁ, তো সেই কারণে আমার ফটো তুলছিল, আমি জোর করে ফটো তুলিয়েছি। ফুলগুলো খুব সুন্দর। পেছনে দেখা যাচ্ছে এটা হচ্ছে মালঞ্চ লজ। এখানে আপনারা স্টে করতে পারেন। ভেতরের ফটোগুলো আপনাদেরকে আমি দেখালাম। খুবই সুন্দর জায়গা। পেছনে জেটি মতো আছে, সেখান থেকে আপনি নৌকাতে বা বোটে উঠতে পারেন। এক কথায় একদিনের ট্যুরের জন্য খুবই অপূর্ব। ফটোগুলো তো আপনারা দেখলেন, তো আপনারা এখানে থাকতে পারেন। ভিডিও করাটা পারমিশন ছিল না, আমরা ফটো তুলে নিয়েছি, তো ঠিক আছে। ফ্রেন্ডস, তোমরা দেখলে মালঞ্চ হোটেল ট্যুরিস্ট লজটা। তো এবার অনেক ঘোরাঘুরি হলো, ঘুরে একটু টায়ার্ড হয়ে বসেই পড়েছিলাম। এবার উঠবো, এবার যেতে হবে বাড়ির দিকে। বাড়িতে গিয়ে ওখানে গিয়ে খাবার নেব, তারপরে বাড়ি ফিরবো।
তো চলো, না হলে দেরি হয়ে যাবে, খাবার টাবার পাবো কিনা কে জানে। তো এখন উঠি, চলো। তাহলে কেমন লাগলো ঘুরে? ভগবান কেমন লাগলো ঘুরে? দারুণ। এখন আমরা যাব হচ্ছে রেস্টুরেন্টে, সেখান থেকে লাঞ্চ প্যাক করব, করে ওখানে খাবে না বাড়িতে নিয়ে যাবে? বাড়ি থেকেই খাবো, ফ্রেশ হয়ে তারপরে ফ্রেশ হয়ে বাড়িতে গিয়ে খাবো।